হ্যাঁ ভাই, কোনো সমস্যা নেই, আপনার মাল সহি সালামত ডেলিভারি হয়ে যাবে। ঠিক আছে। আল্লাহ দেন বাবা। কে তুই? এখানে কি তোর? আমারে কিছু খাইতে দেন ভাই, আমি 4 দিন যাবত কিছু খাই নাই, শুধু এই ললিপপটা ছাড়া। ও আচ্ছা, এই নে ধর, রাখ। ভাই একটা জিনিস খেয়াল করছেন, এই ঘন জঙ্গলে কে ভিক্ষা করতে আসে? তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। এই এইদিকে আয়। এই তোর বাজার গ্রামে ভিক্ষা করতে না গিয়ে এখানে কি? কারণ ভাই, কারণ কারণ কি রে, বন্দুকটা নে, নিয়ে আমাকে মার। কে কে তুই? কে আমি? এটা যদি তুই বলতে পারিস তাহলে আমি তোকে ছেড়ে দেব। বল দেখি, আমি কে? আমি হিরো নাকি ভিলেন? তুই, তোকে তো দেখে মনে হচ্ছে তুই হিরো। কিরে, কি হলো? শয়তানের মতো হাসতেছিস কেন? কারণ তোর উত্তরটা ভুল। ললিপপ চুষি বলে হিরো ভেবেছিস? না রে, ভিলেন আমি। মারা খা। আপনার এই অবস্থা কি করলো ভাই? কে কে আমার ভাইয়ের এই অবস্থা করেছে? জানি না ভাই, আমরা শুধু আসে দেখি আমাদের ভাইয়ের লাশ আর সঙ্গীদের লাশ পড়ে আছে। ছাড়বো না, যে আমার ভাইয়ের এই অবস্থা করেছে তাকে আমি ছাড়বো না। লাশটাকে নিয়ে চল। কি রে জেসু, তোর ভাই নাকি মাল ডেলিভারি দিতে গিয়ে নিজেই নাকি ডেলিভারি হয়ে গেছে? সরি ভাই, রাগ করিস না। তোর ভাইয়ের মৃত্যুতে আমারও অনেক খারাপ লাগতেছে। ছেলেটা খুবই ভালো ছিল, সবসময় সম্মানের সহিত কথা বলতো। ইস, সে নাকি আর দুনিয়াতে নাই। খোঁজ লাগা। না, শাহিনশার খুনিরে খোঁজ লাগা। হ্যাঁ অবশ্যই, আমি 2 দিনের মধ্যে শাহিনের খুনিরে ধরবো, তুই কোনো চিন্তাই করিস না। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের খুনিরে খুঁজে পাবো না ততদিন পর্যন্ত আমার শান্তি হবে না। যা। কিরে, এমন দাঁড়িয়ে গেলি কেন? ওই ভাই আমার একটু প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে, আপনারা যান, আমি আসতেছি।
ঠিক আছে, যা, বেশি দেরি করিস না। আচ্ছা ভাই ঠিক আছে, আপনারা 2 মিনিটে যান, আমি 5 মিনিটে আসতেছি। ওকে। আমি নাকি আর ভাইয়ের খুনিরে খুঁজে বের করব। আমার আর খায়ে দায়ে কোনো কাজ নাই তো। কিরে, তুই আবার এখানে আসলি কেন? এখানে আসলাম কারণ আপনাদের কাছ থেকে আমার একটা কথা জানার ছিল। কি কথা? ভাই আপনারা কি জানেন আপনারা মরার পর জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? এটা আবার তোর কেমন প্রশ্ন? ভাই একটু বলো না প্লিজ, এটা আমার খুব জানার ইচ্ছে করতেছে। হ্যাঁ, তোর কি মনে হয় এই কাজ করার পর আমরা কই যাব? কই যাবেন ভাই? জাহান্নামে? কিন্তু কবে যাবেন ভাই? কবে যাব মানে? কি বলতে চাচ্ছিস তুই? মানে ভাই আপনি মরবেন কবে? না হরি, তুই একটা পাগল। মৃত্যুর কি কোনো সময় আছে নাকি? সময় নেই, তবে সময় এসে গেছে। মানে কি বলতে চাচ্ছিস তুই? মানে বলতে চাচ্ছি তুই কি আমার সাইন্সের খুনিরে খুঁজে বের করে দিতে করছিস? তোকে সাইন্সের খনিরে খোঁজা লাগবে না, কারণ সাইন্সের খনি এখন তোর সামনে। মানে তুই? হ্যাঁ, আমি সাইন্সের খনি। তাহলে আমাদের মারতেছিস কেন? কারণ সাইন্সা যেই গোয়ালের গরু, তুইও সেই গোয়ালের গরু। মারা খা। কিরে, তোর এত দেরি হইলো কেন? ওই ভাই একটু কষা হয়েছে তো, ওই জন্য। ও আচ্ছা, চল। কিরে, কোনো খোঁজ পাইলি? না ভাই, কিন্তু আরেকটা সংবাদ পাইছি। কি সংবাদ? কালকে আমরা ওইখান থেকে আসার পর কে জানি জুলফিকার আর জুলফিকারের সঙ্গীদেরকে মেরে ফেলছে। কি বললি? কে করলো এই কাজ? জানি না ভাই। ভাই আমার কি মনে হচ্ছে জানেন, এই খুনগুলো যে করতেছে সে মনে হয় আমাদের সঙ্গেই আছে। হ্যাঁ ঠিক বলছিস, আমারও তাই মনে হয়। কি ভাই, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? আপনার কি মনে হয় আমি এই কাজ করতে পারি? যদি মনে হয় তাহলে হ্যাঁ, এই কাজ আমিই করেছি। আহা, এখনই বন্দুকের ওটা শেষ হওয়া লাগে? তোর ভাগ্য ভালো। তার বাচ্চা, হে আরে ধর। আহা, তোর সঙ্গীটা কত খারাপ, তোরা কি নির্মম ভাবে মেরে ফেললো।
কে কে তুই আমাদের এইভাবে মারতেছিস কেন? কেন কেন তোরে মারতেছে জানতে চাস? তাহলে শোন, আমারও একটা ছোট ভাই ছিল যারে তুই মেরে ফেলছিস। কে কে তোর ছোট ভাই? মনে কর, একদিন তুই আর তোর ছোট ভাই এবং ওই জুলফিকার ছিল, আর তখনই একটা ছেলে। আহ, জঙ্গলে কি শান্তি, পাখির কিচিরমিচির শব্দ, আহা। গাইস, এই জঙ্গলটার জন্য হলে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটা শেয়ার করবে। তাহলে ডিলটা কনফার্ম। হ্যাঁ, মালগুলা ওঠা। এই কি রে, তুই এখানে কি করিস? এই ধর ওকে। আমাকে ছেড়ে দাও। হারামের বাচ্চা, ভিডিও বানাচ্ছিস? কোন জায়গায় ভিডিও করতে হয় জানিস না? আজকে আমি তোকে জানাবো, কিন্তু আফসোস তুই আর পৃথিবীতে থাকবি না। ভাই, আমারে ছেড়ে দেন ভাই, প্লিজ ভাই, আমারে ছেড়ে দেন ভাই। সরি রে ছোটু, আমার ডিকশনারিতে কোনো মাপ নেই। সাব্বাস মেরে ছোটে লাল। চল। মনে পড়েছে? তাহলে তুই ওর বড় ভাই? হ্যাঁ, আমি ওর বড় ভাই। আর যারা আমার ছোট ভাইকে মারছে, আমি তাদের সবাইকে শেষ করে দিয়েছি। শুধু তুই বাকি আছিস, আর এখন তোকেও আমি শেষ করে দেব। না, সারা তুই মনে হয় বন্দুকের গুলিতে মরবি না। তোর জীবন এটাতেই নেওয়া লাগবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। একটা কথা কি জানিস? এই গল্পটার নাম দেওয়া উচিত ছিল প্রতিশোধ, কিন্তু আমি ধ্বংস দিয়েছি। কেন জানিস? কারণ আমি তোর সব কিছু ধ্বংস করে দিয়েছি, আর এখন তোকেও ধ্বংস করে দিব।